কালপুরুষের একাদশে রাহু, কালপুরুষের দ্বাদশে শনি, বৃহস্পতি তিনি তৃতীয় ভাবে রয়েছেন। ইতিমধ্যে শনিদেব বক্রী হওয়ার কথা ভাবছেন 13ই জুলাই। অন্যদিকে মঙ্গল কেতুযুক্ত হয়ে অবস্থান করে রয়েছে 28শে জুলাই। খেয়াল রাখতে হবে আগামী কিছুদিনের মধ্যে তুলার পরিশ্রম কিন্তু বাড়তে চলেছে। তাই যে সমস্ত তুলা রাশি বা লগ্নের মানুষরা ভাবছিলেন যে সহজে অর্থ উপার্জন করবেন বা সহজভাবে জীবনটা অতিক্রম করতে পারবেন, সেটা কিন্তু হচ্ছে না। কিন্তু পঞ্চমে রাহু রয়েছে, এই সময় চাকরি পরিবর্তন খুব ভাবনা চিন্তা করে করতে হবে। যারা আপনার বিরুদ্ধে রয়েছে, যারা আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে, সেই সমস্ত মানুষগুলোর অ্যাক্টিভিটি লেভেল সেটা ভীষণভাবে বাড়তে চলেছে। সেই সমস্ত মানুষগুলো কিন্তু আপনার বিরুদ্ধে যত রকম প্রিপারেশন নেওয়া যেতে পারে সেটা নেওয়ার পরিকল্পনা করছেন। প্রেমিক কিংবা প্রেমিকার কর্ম পরিবর্তন, অনেকটা উন্নতি, আপনার ভাগ্যে তার ডেভেলপমেন্ট, তার কিন্তু একটা সংযোগ দেখতে পাওয়া যাবে। ওভারঅল এই সময় বিয়ের কথাবার্তা কিছুটা এগোবে, কিন্তু ফাইনালাইজেশনের সম্ভাবনা অনেকটাই কম। সেই মানুষটাকে চয়ন করতে পারবেন, সেই মানুষটা আপনার সামনে আসবেন যিনি আপনার জীবন সঙ্গী হতে চলেছেন। লটারির টিকিট কাটতে পারেন তুলা। পঞ্চম ভাবে বৃহস্পতি দৃষ্ট রাহু রয়েছে। লটারির টিকিট কেটে নিজের ভাগ্যকে উন্নততর করে তোলবার প্রচেষ্টা, এটা অবশ্যই তুলার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। বর্তমান সময়ে গ্রহ সঞ্চার, গ্রহ অবস্থান, এরা কেমন যেন একটা জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে। মানুষের মনের মধ্যে শান্তির অভাব, স্বস্তির অভাব, সব দিকেই কেমন একটা অস্থিরতা। কালপুরুষের একাদশে রাহু, কালপুরুষের দ্বাদশে শনি, বৃহস্পতি তিনি তৃতীয় ভাবে রয়েছেন। ইতিমধ্যে শনিদেব বক্রী হওয়ার কথা ভাবছেন 13ই জুলাই। অন্যদিকে মঙ্গল কেতুযুক্ত হয়ে অবস্থান করে রয়েছে 28শে জুলাই। মঙ্গল আবার কন্যা রাশিতে প্রবেশ করবে। কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গল তৃতীয়পতি, অষ্টমপতি, এই সমস্ত জটিল সমীকরণ রাশিচক্রকে বেশ খানিকটা জর্জরিত করে রেখেছে। ফলে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন জেগে উঠছে। কবে ফিরবে সুদিন, কবে ফিরতে চলেছে কপাল? এই ধরনের প্রশ্নেরই কিছু উত্তর নিয়ে আমরা আজকে আপনাদের সঙ্গে আগামী কয়েকটি দিনের জন্য কয়েকটি প্রেডিকশন, এবং যেগুলি মোটামুটি রাশি লগ্ন নির্বিশেষে কার্যকরী হবে, এই ধরনের রিসার্চ ওরিয়েন্টেড প্রেডিকশন, সেগুলো আমরা আনার চেষ্টা করেছি আপনাদের সাথে। আজকে তুলা রাশি নিয়ে আমরা আলোচনা করব। খেয়াল রাখতে হবে আগামী কিছুদিনের মধ্যে তুলার পরিশ্রম কিন্তু বাড়তে চলেছে। তাই যে সমস্ত তুলা রাশি বা লগ্নের মানুষরা ভাবছিলেন যে সহজে অর্থ উপার্জন করবেন বা সহজভাবে জীবনটা অতিক্রম করতে পারবেন, সেটা কিন্তু হচ্ছে না। খাটাখাটুনির মাত্রা পজিটিভলি বাড়তে চলেছে। পরিশ্রমের মাত্রা এটা অবশ্যই বাড়তে চলেছে। সহজে কিন্তু এই পরিশ্রম থেকে রিলিফ পাওয়া যাচ্ছে না। পরিশ্রম করতে হবে কর্মক্ষেত্রে, বিশেষ করে ডেডিকেশন এটা মেনটেন করতে হবে। যে কাজটা আপনার উপরে অর্পিত, হতেই পারে আপনার উপরে একটু কাজের চাপ বেশি দেওয়া হচ্ছে, অফিস বা কোম্পানি আপনাকে ইউজ করতে চাইছে, কিন্তু সেই ক্ষেত্রে এটা প্রতিবাদের সময় নয়। মাথা ঠান্ডা রাখতে হবে। সাকসেস আসবেই, রেকগনিশন আপনি পাবেন। এই মুহূর্তে সমস্যা থাকলেও সেটা আপনি ওভারকাম করতে পারবেন। চাকরি পরিবর্তনের মানসিকতা আসবে, কিন্তু পঞ্চমে রাহু রয়েছে, এই সময় চাকরি পরিবর্তন খুব ভাবনা চিন্তা করে করতে হবে। চাকরি পরিবর্তনের সুযোগও আসবে, এবং দেখে মনে হবে আপাত দৃষ্টিতে এই সুযোগ হচ্ছে সেই সুযোগ যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন। সেখানে কিন্তু যাওয়ার সাথে সাথে আপনি বুঝবেন সিনারিও ইজ ডিফারেন্ট। এখানে কিন্তু বিষয়টা পরিবর্তন হয়েছে। যা ভেবে এসেছিলেন আর যা অ্যাকচুয়াল ঘটনা, দুটোর মধ্যে কিন্তু হিউজ চেঞ্জেস রয়েছে। ধীরে ধীরে অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য, শ্রীবৃদ্ধি এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। উচ্চ বিদ্যা কিংবা কোনো প্রফেশনাল এডুকেশন আপনার কর্মক্ষেত্রের স্থিতিশীলতাকে বাড়িয়ে দেবে। এই সময়টা কিন্তু নিজেকে গ্রুমিং করবার চেষ্টা, সেটা তুলা রাশি বা লগ্নের মানুষদের করতে হবে। নিজেকে আর একটু বেটারমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা,
এটা অবশ্যই তুলা রাশি বা লগ্নের মানুষদের করতে হবে। তুলা রাশি বা লগ্নের মানুষ তাদের স্টেবিলিটি ফ্যাক্টর এটা যাতে আরেকটু বেড়ে ওঠে, নিজের স্থিতিশীলতা সেটা যদি আরেকটু বেড়ে ওঠে, তার প্রচেষ্টা এটা অবশ্যই করতে হবে। যারা আপনার বিরুদ্ধে রয়েছে, যারা আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারে, সেই সমস্ত মানুষগুলোর অ্যাক্টিভিটি লেভেল সেটা ভীষণভাবে বাড়তে চলেছে। সেই সমস্ত মানুষগুলো কিন্তু আপনার বিরুদ্ধে যত রকম প্রিপারেশন নেওয়া যেতে পারে সেটা নেওয়ার পরিকল্পনা করছেন। একটা অ্যাটাকিং মুড এটা কিন্তু তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। কিছু নতুন কানেকশন সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে, যাদের দ্বারা প্রভাবিত হবেন তুলা। বলা যেতে পারে কিছু নতুন সুযোগ আসতে চলেছে। এই সময় কিন্তু পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, স্পেশালি দাদা কিংবা এমন কোনো মানুষ যার বয়স আপনার থেকে কম হলেও অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স অনেকটা বেশি, এই ধরনের কোনো মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে কোনো পার্টনারশিপ বিজনেস, তার সঙ্গে একত্র হয়ে কোনো ব্যবসায়িক চিন্তা ভাবনা, এই বিষয়গুলো কিন্তু করতে পারবেন তুলা রাশি বা লগ্নের মানুষরা। শর্ট টার্মের জন্য, অল্প সময়ের জন্য বিদেশ যাত্রা, এই সুযোগ কিন্তু তুলার ক্ষেত্রে আসতে পারে, কিন্তু সেই ক্ষেত্রেও বুঝতে হবে যে পরিস্থিতি কেমন হতে চলেছে। বিদেশ যাত্রার একটা সুযোগ এলো, আপনি সেখানে গেলেন এবং সেখানে কিছুটা সমস্যা দেখতে পাওয়া গেল, আপনার অস্থিরতা বাড়ল। এই ধরনের সমস্যায় কিন্তু পড়তে পারেন তুলা রাশি বা লগ্নের মানুষরা এবং সেই ধরনের ডিপ্রেশন, অ্যাংজাইটি সেগুলো যাতে কন্ট্রোল করা যায় তার একটা প্রচেষ্টা এটা অবশ্যই তুলা রাশি বা লগ্নের মানুষদের করতে হবে। তুলার ক্ষেত্রে কিন্তু সাকসেস রেট কিছুটা হলেও ডিস্টার্বড, তবে এই সময় স্বামী কিংবা স্ত্রী, আপনার ঘরের মানুষটা, আপনার সাথী, তার কিন্তু সাকসেস রেট বেশি। প্রেমিক কিংবা প্রেমিকার কর্ম পরিবর্তন, অনেকটা উন্নতি, আপনার ভাগ্যে তার ডেভেলপমেন্ট, তার কিন্তু একটা সংযোগ দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে প্রেম করছিলেন, ভাবলেন এবার বিয়েটা করা দরকার, প্রেমিক অথবা প্রেমিকার সাথে কথা হলো, কিন্তু অর্থনৈতিক অবস্থা এমনই যে বিবাহের পরে সংসারটাকে সামাল দেওয়া কঠিন হতে পারে। এই সময় কিন্তু হঠাৎ করেই দ্বিতীয় জোরের একটা অর্থ উপার্জনের সুযোগ সৃষ্টি হওয়া, আপনাদের বিয়ের ক্ষেত্রে একটা নিশ্চয়তা সৃষ্টি হওয়া, তার সংযোগ দেখতে পাওয়া যাবে। এই সময় কিন্তু বিবাহিত জীবন সম্পর্কে একটা সলিড পরিকল্পনা তুলা অবশ্যই করতে পারবেন। তবে বিবাহের সময়কাল এটাকে আরো কিছুটা পিছিয়ে রাখা যেতে পারে। সেই ক্ষেত্রে বিশেষ তাড়াহুড়ো না করে ঠান্ডা মাথায় বিয়ের জন্য চিন্তাভাবনা করা যেতে পারে এবং বিবাহিত জীবন সেখানে কিন্তু শান্তি, স্বস্তি ইত্যাদি যাতে আসে তার জন্য মাথা ঠান্ডা রাখার চেষ্টা সেটাও করা যেতে পারে। ওভারঅল এই সময় বিয়ের কথাবার্তা কিছুটা এগোবে, কিন্তু ফাইনালাইজেশনের সম্ভাবনা অনেকটাই কম। সেই মানুষটাকে চয়ন করতে পারবেন, সেই মানুষটা আপনার সামনে আসবেন যিনি আপনার জীবনসঙ্গী হতে চলেছেন। তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য একটি বিষয়ে নেগেটিভিটিও রয়েছে এবং সেটাও বিবাহিত জীবন সম্পর্কিত। আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী, তার মধ্যে একটা ইনসিকিউরিটি কমপ্লেক্স কাজ করতে দেখতে পাওয়া যাবে। স্বামী কিংবা স্ত্রীর উপরে নিয়ন্ত্রণ কায়েম করবার একটা প্রচেষ্টা এটা কিন্তু তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এখানে কিন্তু একটা পজিটিভ বিহেভিয়ার সেটা অতিরিক্ত মাত্রায় চলে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তুলা রাশি বা লগ্নের মানুষরা পরিবারের মানুষদের উপরে একটু যত্নশীল হওয়ার চিন্তা করতে পারেন। বিশেষ করে বয়স্ক যে সমস্ত সদস্য রয়েছে তাদের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট ভালো হওয়া এটা অবশ্যই জরুরি। এই সময় কিন্তু ধীরে ধীরে সম্পর্কগুলির ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। তুলা কিন্তু নিজের ব্যবসার চিন্তাভাবনা করতে পারেন। কিছু একটা সেকেন্ডারি প্রফেশন, সেকেন্ডারি সোর্স অফ আর্নিং এটা নিয়ে তুলার ভাবনা চিন্তা করার এবার কিন্তু সময় চলে এসেছে। ডাইভার্সিফিকেশন এটা কিন্তু তুলা অবশ্যই করতে পারবেন এবং বিভিন্ন উৎস থেকে আয় উপার্জনের প্রচেষ্টা এটা আমরা তুলার ক্ষেত্রে দেখতে পাব। সহজভাবেই তুলা নিজের ক্ষেত্রটিকে আরেকটু প্রশস্ত করে তুলতে পারবেন। এর মধ্যেই কখনো কখনো তুলা রাশি বা লগ্নের মানুষ তাদের একটু ভোজন বিলাসী হয়ে উঠবার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে। লটারির টিকিট কাটতে পারেন তুলা। পঞ্চম ভাবে বৃহস্পতি দৃষ্ট রাহু রয়েছে। লটারির টিকিট কেটে নিজের ভাগ্যকে উন্নততর করে তুলবার প্রচেষ্টা এটা অবশ্যই তুলার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। কিছু কিছু তুলা রাশি বা লগ্নের মানুষ যাদের জন্মকুণ্ডলিতে শনি তুঙ্গ অবস্থায় রয়েছে, হতেই পারে তার জন্ম 1984, 85 এই সময়, সেই সময় শনি কিন্তু তুলা রাশিতেই অবস্থান করেছিল এবং তুঙ্গ অবস্থায় ছিল। এরকম যাদের কুণ্ডলিতে শনি রয়েছে তাদের মধ্যে বিভিন্ন বিষয়ের প্রতি একটা নিষ্প্রিয় হয়ে উঠবার প্রবণতা সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। বিভিন্ন বিষয়ের প্রতি তারা একটু ইগনোরেন্ট হয়ে উঠবেন,
সমস্ত কিছু থেকে অস্বীকার করে নিজেকে নিয়ে থাকা আধ্যাত্মিক চেতনার উন্মেষ এগুলি তুলার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে যাদের কুণ্ডলিতে শনিদেব বলবান অবস্থায় রয়েছেন। বাসস্থান লাভ বা পরিবর্তন তার সংযোগ তুলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং মোটামুটি জুলাইয়ের শেষ ভাগ থেকেই বাসস্থান সম্পর্কিত একটা চিন্তাভাবনা, বাস্তু পরিবর্তনের একটা চিন্তাভাবনা, এটা আমরা তুলার ক্ষেত্রে দেখতে পাব এবং এই পরিবর্তন তুলার জন্য অবশ্যই শুভ। শুভ বাস্তু, ভালো বাস্তুতে তুলা শিফট করতে পারবেন। অবশ্যই এই প্রসঙ্গে বাড়ি পরিবর্তনের আগে বাস্তু কারেকশন অবশ্যই দরকার। এই সিরিজে আমরা এই ধরনের ডিসকাশন করেছি এবং আমরা এটা বুঝতে পারলাম যে অন্যান্য রাশির তুলনায় তুলা কিন্তু অনেকটাই বেটার থাকবেন। এই বর্তমানকালে বেশ জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই জটিল পরিস্থিতির মধ্যে তুলা কিন্তু নিজের স্থিতিশীলতাকে অনেকটা বাড়িয়ে তুলতে পারবেন। ভালো থাকার সুযোগ সেটা তুলার ক্ষেত্রে রয়েছে। তবে জীবন মানেই সমস্যা, অস্থিরতা, জীবন মানেই আপস অ্যান্ড ডাউনস, প্রতিবন্ধকতা। তাই জীবনে অগ্রগতি যদি বাধাপ্রাপ্ত হয়, এগিয়ে যাওয়ার রাস্তাগুলি যদি প্রায় বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার পাশে দাঁড়াতে পারেন আপনার জ্যোতিষ বন্ধু। সমস্যাগুলিকে চিহ্নিত করা, তাদের উপায় খুঁজে বার করা এবং নির্মূল করার সম্ভাবনা সৃষ্টি করা, এটা আপনার জ্যোতিষ বন্ধু করবেন আপনার সাথে। সাধারণ প্রতিকার আপনি গ্রহণ করতেই পারেন, তবে তার আগে অবশ্যই একটা প্রপার বিচার, একটা অ্যানালাইসিস এইটা করে নেওয়া দরকার এবং তখনই কিন্তু আপনার প্রতিকার পারফেক্ট হতে চলেছে। জন্মকুণ্ডলিতে দশা যদি মোটামুটি সাপোর্টিভ হয়, জন্মকুণ্ডলিতে গ্রহ অবস্থান যদি সাপোর্টিভ হয়, সেই ক্ষেত্রে সামান্য রেকটিফিকেশন সেটা কিন্তু আপনাকে বিরাট জায়গায় এগিয়ে নিয়ে যেতে পারে। সুতরাং প্রতিবন্ধকতা, ঝামেলা, অশান্তি এদেরকে প্রশ্রয় না দিয়ে অবশ্যই আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করুন। আর যারা জ্যোতিষ শিখতে চাইছেন তাদের জন্য ঋষিবাণী নিয়ে এসেছে একটি কম্প্যাক্ট কনডেন্সড কোর্স, যেখানে একই কোর্সের মধ্যে আপনি জ্যোতিষশাস্ত্র, হস্তরেখা বিদ্যা, সংখ্যাতত্ত্ব এবং বাস্তুশাস্ত্র শিখতে পারবেন। সুতরাং দেরি না করে যারা দেখাতে চাইছেন, কনসালটেশন চাইছেন, অথবা যারা শিখতে চাইছেন, সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন,
সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন সুপর্ণা নাথ, 29/10/1982, কলকাতা, সকাল 7:51। বিয়ে আদৌ হবে? কবে হবে? লাভ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হবে? প্লিজ জানাবেন স্যার। সুপর্ণা, আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী বিবাহের বয়স 25, 37 আর 45। তো এই মুহূর্তে আপনার 25 বা 37-এ বিয়ে হয়নি, সেই ক্ষেত্রে 45-এ বিবাহের সম্ভাবনা, অর্থাৎ 44+ এই বয়সে বিবাহের সম্ভাবনা, এটা একদম ভীষণভাবে রয়েছে। প্রেমজ বিবাহ অর্থাৎ লাভ ম্যারেজের সম্ভাবনা কম। দেখে শুনে বিয়ে, হয়তো এই দেখাশোনাটা আপনি নিজেই করলেন, কিন্তু বিয়ের উদ্দেশ্যে দেখাশুনো, প্রেম নয়, এই বিষয়টি আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এবং আমরা এক্সপেক্ট করতে পারি 2026 এন্ড 2027 আপনার বিয়ে হচ্ছে এবং যথেষ্ট ভালো বিয়ে হচ্ছে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তি আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় মা আদিশক্তি। নমস্কার।